আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন আগে একটি এস্তোনিয়ার ভিসা রিলেটেড ভিডিও আপলোড করেছি। সো এইখানে আমাকে অনেক ভাইরা কমেন্ট করছেন যে কি এস্তোনিয়ান ওয়ার্ক পারমিট ভিসার জন্য কি বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসে জমা দেওয়া যাবে কিনা। সো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশের এখন বর্তমানে প্রচুর মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তো এই বিষয়টা আমি আসলে ক্লিয়ার করি। দেখেন, প্রথম কথা হচ্ছে আন্ডার টেবিল বলতে ইউরোপের মধ্যে কিছুই নেই। সো বিষয়টা হচ্ছে এরকম গুজব কিন্তু এর আগেও ছড়িয়েছে, যেটা হচ্ছে বিগত সময় যখন রোমানিয়ান ভিসা দেওয়া হচ্ছিল তখন অনেক ভাইয়েরা রোমানিয়ার যে আন্ডার টেবিলের ভিসা প্রসেসিংটার জন্য তারা অনেক টাকা খরচ করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে ইউরোপিয়ানরা কখনো আন্ডার টেবিলে কাজ করে না। হ্যাঁ, তারা কারো কোনো রিকোয়েস্ট তারা রাখতে পারে। তখন দেখা যাচ্ছে কি যখন রোমানিয়ান ভিসা দিচ্ছিল তখন যারা ভালো কোনো এজেন্সি তাদেরকে রিকোয়েস্ট করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে, এটাকে আন্ডার টেবিল বলে না। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বর্তমানে আপনারা চিন্তা করছেন যে কি এস্তোনিয়ান ওয়ার্ক পারমিট আপনারা জার্মান এম্বাসি হতে করতে পারবেন, সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা আসলে সম্পূর্ণ একটি গুজব। তবে যদি আপনার এজেন্সি পারে, এটা আসলে আমি জানি না, তবে আমার আমার ধারণা মতে এটা সম্ভব না, কারণ কোনো ইউরোপীয়রা এরকম কাজ করে না। সো জার্মান এম্বাসিতে আপনারা শুধুমাত্র পারবেন ট্যুরিস্ট ভিসা করতে, যে ফ্যামিলি ভিসা আর রয়েছে, ট্যুরিস্ট ভিসা, স্পন্সর ভিসা, এগুলো করতে পারবেন। হ্যাঁ, যদি আমাদের জন্য যেটা যে দেশের এম্বাসি আমাদের বাংলাদেশে অবস্থিত না, সো আমাদের জন্য একমাত্র রাস্তা হচ্ছে ইন্ডিয়া গিয়ে ফাইল সাবমিট করা। সো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান যে এস্তোনিয়ান এম্বাসি রয়েছে তারা যদি বলে যে আপনি জার্মান এম্বাসিতে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে পারবেন, তখন আপনি পারবেন। ওদের একটা লিগ্যাল প্রসিডিওর রয়েছে, যেটা হচ্ছে বিগত সময় লিথুনিয়ার এম্বাসি যদি আমরা যদি দেখি, লিথুনিয়ার যে ইন্ডিয়াতে এম্বাসি রয়েছে সেই এম্বাসি যখন তাদের ভিসা কার্যক্রম দিতে দেরি হচ্ছে এবং তাদের এম্বাসির প্রবলেমের কারণে এবং আমাদের বাংলাদেশিরা ইন্ডিয়ান ভিসা না হওয়ার কারণে তারা একটা ওয়ে দেখিয়ে দিয়েছে, যেটা হচ্ছে নেপালে গিয়ে আমরা ফাইল সাবমিট করতে পারবো। তারপর পাশাপাশি হচ্ছে অনেক ভাইয়েরা ভিয়েতনামে গিয়ে লিথুনিয়ান ফাইল সাবমিট করেছে, এটাও সত্য। সো এই ক্ষেত্রে আমাদের জন্য যে নির্ধারণ করা হয়েছে এম্বাসি, সো ওই এম্বাসি হতে আমাদেরকে অবশ্যই তারা বলতে হবে যে আমরা ওই এম্বাসিতে ফাইল সাবমিট করতে পারবো। সো দেখা যাচ্ছে যদি আপনারা এস্তোনিয়ার ভিসার জন্য, এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য যদি আপনারা ফাইল সাবমিট করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়া গিয়ে ফাইল সাবমিট করতে হবে। এখন আল্লাহর রহমতে ইন্ডিয়ার ভিসা মোটামুটি আগের তুলনায় অনেকটুকু ভালো হয়েছে। সো আপনারা এই বিষয়টার উপর লক্ষ্য করে আপনারা ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবেন। যেই দালাল আপনাদেরকে বলছে যে কি তারা জার্মান এম্বাসি হতে আপনার এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করে দিবে, সো সেটা সম্পর্কে আমি ভালো জানি না। তবে আমি এতটুকু বলতে পারি যে এটা ফেক, এটা আমি জানি না এরকম ভিসা হয়েছে, আসলে জানি না। তবে হ্যাঁ, আপনাদেরকে যদি ওই দালাল, আপনাদের দালাল যদি বলে যে কি আপনাদেরকে ভিসা ফাইল সাবমিট করে দিবে, আপনারা অবশ্যই তার আগের পূর্বের রেকর্ড দেখবেন, তারা পূর্বে এই কাজ করেছে কিনা, কারো ভিসা হয়েছে কিনা, এই জিনিস যাচাই বাছাই করে আপনারা ফাইল সাবমিট করবেন। সো দালালের খপ্পরে পড়বেন না, অবশ্যই নিজের টাকা এবং সময় বাঁচানোর চেষ্টা করবেন। ইউরোপ সবার স্বপ্ন, ইউরোপে আসতে পারাটা অবশ্যই আপনার লাক ফেভার করতে হবে। এর জন্য অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। আপনারা যারা ইউরোপ আসতে যাচ্ছেন অবশ্যই ইউরোপ আসতে পারবেন, আল্লাহর উপর আস্থা রাখুন এবং আপনার কপালে থাকলে আপনি অবশ্যই আসতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।